নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিও এই মুহূর্তে আমি অয়ন। খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। আত্মসমর্পণের নির্দেশ তো ছিলই শুক্রবারের মধ্যে সুপ্রিম নির্দেশ, আর সুপ্রিম নির্দেশের 24 ঘন্টার মধ্যে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন বিডিও আর নয় রাজগঞ্জের। তিনি রাজগঞ্জের বিডিও নন, রাজগঞ্জের বিডিও বদল। সুপ্রিম নির্দেশের 24 ঘন্টার মধ্যেই বিডিও বদল। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, গতকালই আমরা আলোচনা করছিলাম যে বহুদিন তিনি অনুপস্থিত, এসআইআর পর্ব চলছে, সেখানে এসআইআর পর্ব কারা করছেন? অবশেষে প্রশান্ত বর্মনকে সরানো হলো। এখনো পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছিল, কারণ হাতে গুনলে বলে গত 22শে ডিসেম্বরের পর থেকে কিন্তু ভিডিও আর পা রাখেনি জলপাইগুড়ির রাজগঞ্জ যে তার অফিস রয়েছে ভিডিও অফিসে, সেখানে। কারণ তার বিরুদ্ধে খুন এবং অপহরণের যে মামলা চলছিল, সেখানে তার বেলের আবেদন আর তার জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর থেকে 22 তারিখের পর থেকে তিনি আর রাজগঞ্জ অফিসে আসেনি। ফলে এই যে এসআইআর পর্ব চলছিল তাতে কিন্তু নাকামি চুপানি খেতে হচ্ছিল প্রশাসনকে। জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মন্ডলকে দিয়ে কিন্তু প্রশাসনিক ভাবে দায়িত্ব সামলাতে হচ্ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যাচ্ছিল। কিন্তু প্রশাসনিক তরফে কোনো পদক্ষেপ এতদিন পর্যন্ত কিন্তু করা হচ্ছিল না বলে অভিযোগ। কিন্তু দেখা গেল গতকাল যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবং শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে, সেই নির্দেশের 24 ঘন্টার মধ্যেই কিন্তু প্রশাসন পদক্ষেপ করলো। রীতিমতো লিখিতভাবে কিন্তু জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হলো এবং কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ভিডিওর দায়িত্ব নিয়ে ভিডিওর চেয়ারে বসেছেন জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মন্ডল। আমরা যেটা দেখতে পাচ্ছি তাকে সংগঠন দেওয়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজগঞ্জ যারা বিধায়ক থেকে শুরু করে সকলেই এসে পৌঁছেছেন রাজগঞ্জ অফিসে। এবং সৌরভ কান্তি মন্ডল এতদিন পর্যন্ত অর্থাৎ প্রায় 1 মাস ধরে কিন্তু ভিডিওর অবর্তমানে সমস্ত দায়িত্ব সামলাচ্ছিল। প্রশ্ন উঠছিল ভিডিও না থাকার পরে যে সকল জরুরি কাজকর্ম আটকে যাচ্ছিল তার শোয়ের অভাবে সেই কাজকর্মের ক্ষেত্রে প্রশাসন কোনো পদক্ষেপ করছে না কেন? কিন্তু দেখা গেল যে গতকাল যে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং তার 24 ঘন্টার মধ্যে প্রশাসন পদক্ষেপ করলো এবং লিখিত আকারেই কিন্তু জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হলো। শান্তনু, এর আগে যখন জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল রাজগঞ্জের বিডিও, তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের 1 মাস ধরে তিনি অনুপস্থিত রাজগঞ্জের বিডিও পদে, তারপরে আত্মসমর্পণের নির্দেশ, তারপরেও মুখ খুলতে চাইছিলেন না ওখানকার প্রশাসনের আধিকারিকরা প্রশান্ত বর্মন সম্বন্ধে, সাধারণ মানুষও ভয়ে। এখন কি পরিস্থিতি? বিডিওর চেয়ারটা তো গেল। দেখো, ভিডিওকে নিয়ে যে ভয় বা আতঙ্ক যে সাধারণ মানুষের মধ্যে রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। আজকে সকাল থেকে আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষা। প্রশাসনের সর্বোচ্চ যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এখনো মুখ খুলছেন না, কিন্তু কাগজে কিন্তু সরকারি ভাবে কিন্তু আমরা বহুবার এ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আতঙ্ক কেন, ভয় কেন প্রশান্ত বর্মনকে নিয়ে? দেখো, গত দিনে যখন চামুচির ভিডিও ছিলেন সেখান থেকেই কিন্তু একটা পদক্ষেপ দেখা যাচ্ছিল যে তিনি অনেকটা দাবাঙের মতন ভূমিকা পালন করছেন। সেখানেও যখন দেখা যাচ্ছিল যে তিনি কালকিনিতে যে পদক্ষেপগুলো করেছিলেন তা অনেকটাই সাধারণ মানুষের কাছে দিকের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং তার পরবর্তীতে তাকে যখন বদলি করে নাগরাকাটায় নিয়ে আসা হলো, তিনি তার প্রভাব দেখিয়ে কিন্তু জলপাইগুড়ি রাজগঞ্জে এলেন এবং রাজগঞ্জে আসার পর বিভিন্ন মানুষের সাথে তার আচরণ এবং তার যে ইমেজ তা কিন্তু একেবারে রীতিমতন তটস্থ করে রেখেছিল 1 শ্রেণীর মানুষকে। এবং তারা কিন্তু এই রাজগঞ্জের ভিডিওকে কার্যত বলা যেতে পারে একটা ভয়ের মতন একটা পরিবেশ তৈরি হয়েছিল, কারণ তিনি নিজেকে এরকম রাসায়ন চাপ এবং নিজেকে দাবান বলতেন এবং কথায় এবং কাজকর্ম তা প্রমাণ করতেন। তার ফলে কিন্তু মানুষ তার ছেলেমেয়ের দূরত্ব তৈরি হচ্ছিল, কিন্তু তিনি তার মতন কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও তিনি কিন্তু বলে দিচ্ছিলেন তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদেরকে তিনি দেখে নেবেন। অর্থাৎ একটা ভিডিও তার বিরুদ্ধে অভিযোগ উঠলো, তিনি বললেন তার দাবান ইমেজটাকে নষ্ট করার জন্য এই চক্রান্তকারীদের তিনি চিহ্নিত করে দেখে নেবেন। এইরকম একটা ভিডিও, অর্থাৎ ভিডিওর কাছ থেকে এই ধরনের বক্তব্য তাও কিন্তু মানুষের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজ পর্যন্ত তারা বলছেন যে এত দীর্ঘ সময় হয়ে গেল কিন্তু ভিডিও এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না, অর্থাৎ তার একটা প্রভাব রয়েছে প্রচন্ড। সেই বিষয়টি কিন্তু মানুষকে একটা আতঙ্কের পরিবেশের মধ্যে রেখেছে, তা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছে মানুষ। অর্থাৎ আজকের এই পদক্ষেপের পর কি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। একদমই, ভিডিওর চেয়ারটা তো গেল প্রশান্ত বর্মনের, কি হয় এখন সেটাই দেখার মানুষের মধ্যে।